বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন ঘিরে সব সময় থাকে নানা আলোচনা। সেপ্টেম্বরের শেষ দিকে অথবা অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন হওয়ার কথা। আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নেয়ার পর জানিয়েছিলেন সঠিক সময় নির্বাচন দিতে চান তিনি। বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ শেষ হবে অক্টোবরে। গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৯ অনুযায়ী নির্বাচনের আগে বিসিবিকে নির্বাচন কমিশন গঠন করতে হবে, কিন্তু এখনও সেটার কোনো অগ্রগতি নেই। তাহলে নির্বাচনের ভবিষ্যৎ কি? এত অল্প সময়ের মধ্যে কিভাবে সব সামলাবে ক্রিকেট বোর্ড? অক্টোবরেই ইলেকশন হচ্ছে। এখন পর্যন্ত আমার যেটা ইনফরমেশন সেটা আমরা সঠিক সময় হওয়ার কথা, যদি অন্য কিছু না হয়। বিসিবির পরিচালক পদে নির্বাচিত হবেন ২৫ জন। ঢাকার ৭৬টি ক্লাব ১২ জনকে নির্বাচিত করবে। এছাড়া বিসিবির সাথে সম্পৃক্ত অন্যান্য সংগঠন থেকে আসবেন ১১ জন। এজন্য সব বিভাগ আর জেলাগুলোয় অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এনএসসি থেকে পরিচালক হবেন ২ জন। এরই মধ্যে পরিচালক পদে নির্বাচন করার জন্য তৈরি হচ্ছেন অনেকেই। তারা বলছেন নির্বাচন নিয়ে ৯-৬ করলে হুমকির মুখে পড়বে দেশের ক্রিকেট। অক্টোবরের একেবারে প্রথম দিকে বর্তমান বিসিবির যে নির্বাচিত কমিটি যে কয়জন আছে তাদের মেয়াদ শেষ হবে এবং আমরা আশা করছি এর ভিতরেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে এবং যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। যে আইসিসিতে অনেক রুলস রেগুলেশন আছে যেগুলি নির্বাচন ঘিরে তারা আমাদেরকে ব্যান্ডও করে দিতে পারে। তা আমার মনে হয় সঠিক সময়ে নির্বাচনটা করে ফেলা ভালো, ক্রিকেটের জন্য ভালো, আমাদের সবার দেশের জন্যও ভালো। অগস্টের ২৫ তারিখের ভেতরে নির্বাচন কমিশন গঠন করতে হবে ক্রিকেট বোর্ড এবং ক্রীড়া পরিষদের আলাপ আলোচনার মাধ্যমে। তারপরে নির্বাচন কমিশন ক্লাবগুলোর কাছে, ডিস্ট্রিক্ট ডিভিশন এবং সংস্থাগুলোর কাছ থেকে কাউন্সিলরশিপ চাবে। তো সময় খুব কম। এখন এই সময়ের ভিতরেই নির্বাচনের সব প্রক্রিয়াগুলা শেষ করতে হবে। জেলা ও বিভাগগুলোতে যে অ্যাডহক কমিটি দেওয়া হয়েছে সেগুলো নিয়ে বিভিন্ন অনিয়ম হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্রিকেট সংগঠকরা। জেলা ও বিভাগীয় যে কমিটিগুলি আছে সেটা যেভাবে গঠন করা হয়েছে সেটাতে আমাদের অনেক দক্ষ ক্রীড়া সংগঠকরা আছে বিভিন্ন জেলা এবং বিভাগে, তারা কিন্তু সেখানে স্থান পায়নি। আমরা চাই যে এই অ্যাডহক কমিটিগুলি আবার পুনর্গঠন করা হবে। এখন যে সংবিধানটা আছে সেটার ভিতরে স্পষ্টভাবে লেখা আছে যে ডিসি এবং জেলা প্রশাসক, বিভাগীয় প্রশাসক ওনারা নির্ধারণ করবেন যে জেলা এবং বিভাগে কে যোগ্য সংগঠকদের, ক্রীড়া সংগঠকদের নাম পাঠানোর পরেও ওনারা কিন্তু সেই নামগুলা এখানে আসার পরে বাদ দিয়ে দিচ্ছেন। আমাদের কাছে এমনও এভিডেন্স আছে আমাদের কাছে যে ঠাকুরগাঁয়ে ২ জনকে ডিসি সাহেব মনোনীত করছেন, তাদেরকে চিঠি দিয়েছেন পরবর্তী দিন সভায় আসার জন্য। সভায় আসার পরে তাদেরকে জানানো হয়েছে যে এটা আপনাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, সে চিঠিও তাদের কাছে আছে। দেশের ক্রিকেটকে আরও এগিয়ে নিতে একটি স্বচ্ছ সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। দায়িত্বশীল নেতৃত্ব বেছে নেওয়ার উৎসবে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছেন ক্রিকেট সংগঠকরা।